আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই লাম যেটা আমাদের অনলাইনে পরিচিত একটা হালুয়া লাম, তো এটার বানানোর ভিডিও দিয়েছিলাম। তো এখন খাওয়ার সময় আবারও এটার একটা রিভিউ বলবো। যে অনেকে দেখি যে অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করে ঠকে যায়, কারণ দেখায় একরকম দেয় আরেক রকম। তো আমি বলবো যে জিনিস আপনি ঘরে বানাতে পারবেন সেটা কেন অনলাইন থেকে কিনবেন। তবে অনলাইন থেকে কিনবেন, যেটা আপনি নিজে না বানাতে পারবেন সেটা কিনতে পারেন। তবে চেষ্টা করলে মানুষ সবই পারে, খুব সহজ। তো এখানে জাস্ট আপনি উপাদানগুলো মনে রাখলে বানানোটা খুব কঠিন নয়। তো এখানে মেন জিনিস যেটা যেটা কালো জিরা আর মধু, আর তার সাথে রয়েছে রসুন। তো এই রসুনের সাথে আমি আরও কিছু এক্সট্রা মশলা অ্যাড করেছি। তো তার মধ্যে রয়েছে লং, গোলমরিচ, এলাচ, এই তিনটা কিন্তু গরম মশলা। আর ঔষধি গুণ হিসেবে কালো জিরার বিকল্প নেই, আর মধুতেও, আর রসুনটা অবশ্যই। তো এই কয়েকটা উপাদান। তো এর সাথে আমি আরও একটা জিনিস এক্সট্রা অ্যাড করেছি, সেটা হচ্ছে যে ভালো মানের খেজুর। খেজুরটা অবশ্যই শক্তিশালী জিনিস। আর খেজুরের পরিমাণটা একটু কম পড়েছে, যেহেতু আমার অল্প বাজেটে অল্প পরিমাণে এনেছিলাম বানানোর জন্য, সেজন্য। তো আমি এই পটে এক পটই বানিয়েছিলাম। তো কেনার দাম থেকে অর্ধেক দামে আপনি ঘরে বসে ফ্রেশ এবং অরিজিনালটা বানাতে পারবেন খাওয়ার জন্য। তো এখানে আছে রসুন, কালো জিরা, খেজুর, মধু, এই চারটা মেন উপাদান। আর মশলা তো আছেই, গরম মশলা। তো এই জিনিসগুলো দিয়ে আপনি নিজে নিজেই বানাতে পারবেন। তো এর মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পানি, যাতে এটা ফ্রাই করার সময় হালকা তাপে ফ্রাই করবেন এবং পানির পরিমাণটা যেন না থাকে, তাহলে অনেক দিন ঘরে রেখে খেতে পারবেন নর্মাল টেম্পারেচারে। ফ্রিজে রাখলে অবশ্য বেশি দিন রাখা যায়, তবে আমি ফ্রিজ ছাড়াই রাখতেছি। আজকে মনে হয় এক সপ্তাহ হয়ে গেছে। তো এখানেও মাসাল্লাহ ভালোই, স্বাদের কোনো নষ্ট হয়নি। তবে ফ্রিজে রাখলে ভালো হতো। আর অনলাইন বা অন্যান্য যে প্রোডাক্টগুলো আমরা কিনে খাওয়ার জিনিসগুলো, বেশিরভাগ জিনিসই কিন্তু ভিনেগার দেওয়া থাকে অনেক দিন রাখার জন্য। তো ভিনেগারটা আমার জানা মতে যে ভালো নাও হতে পারে, যেহেতু এটা কেমিক্যাল। তো ফ্রেশ খাবার তো ফ্রেশ খাবারই, সবগুলোই ন্যাচারাল। তো এখানে আমি মধুর পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ ছিল, বেশি ছিল এক সাইড থেকে খাওয়ার পরে। আমি তো এক সাইড থেকে খাওয়া শুরু করছি, তো মধুটা কিন্তু এই নিচু জায়গাতে জমা ছিল, তো এখান থেকে উঠে একটু এখন শুকনা শুকনা পড়ে গেছে। তো প্রথম অবস্থাতে কিন্তু ভরপুরই ছিল। তো অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন নিজে বানানোর জন্য। আর এর বানানোর প্রক্রিয়াটা আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে। আল্লাহ হাফেজ।